সম্মানিত গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইজ, আমি আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছে সেটি হয়েছে একটি 6 পিন বোর্ড আপনারা কিভাবে লাগাবেন, বা এটা অনেকেই পাওয়ার কম্বাইন্ড বোর্ড বলে। তো অনেকে 6 পিন বোর্ড নামে চিনেন, অনেকে পাওয়ার কম্বাইন্ড বোর্ড নামে চিনেন। তো এটা হচ্ছে আপাতত লাগানো আছে। তো এটা আমি খুলে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে লাগাতে হয়। এর আগে আমি ভিডিওতে গ্যাং সুইচ কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখাইছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। তো এটা অনেকেই কেনার পর ভাবে যে এটা নাট নাই, নাট লাগানোর ঘাট নাই। তো নাটের ঘাট সবগুলোতে আছে, সেটা সিস্টেমটা জানলেই বুঝতে পারবেন। তো এটা নিচে হচ্ছে লক আছে, এই লকগুলো টান দিলে এটা খুলে চলে আসবে। এটা খোলার পর দেখবেন যে উঁচা করলে এখানে নাট, হ্যাঁ এখানে নাট। তো এটা পরবর্তীতে এটা খুলবেন নাটগুলো। নতুন সময় আপনার হচ্ছে এটা এভাবে লাগানো থাকে, পরবর্তীতে তার কানেকশন করে পরে নাটগুলো লাগাতে হয়। আমি জাস্ট শুধু আপনাদেরকে দেখাবো। অনেকেই ভাইরা কমেন্ট করছেন যে আমি আগে জাস্ট বুঝাই দিয়েছিলাম যে আগের ভিডিওতে যে কিভাবে আপনারা লাগাবেন বা লাইনটা ঢোকাইবেন, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করে দেখাই দেই নেই। তো অনেকে বলছেন যে ভাই প্র্যাকটিক্যাল লাগানো অবস্থায় কিভাবে তারটা লাগাবো সেটা দেখাই দিতে, সেটাই আমি আজ দেখানোর জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে উপস্থাপন হয়েছি। তো গাইস, আমি অলরেডি একটা নাট খুলে ফেলছি এবং আরেকটি নাট আছে সেটাও খুলে ফেলবো। তো গাইস, আমি নাটটা খুলে ফেলছি। তো দেখতে পাচ্ছেন যে এখানকার নাটটা এখন নাই। তো এটা এখন আমরা নিচে নামাবো, যে কোথায় কোথায় লাইনটা আপনারা ঢোকাবেন সেটা দেখানোর জন্য। তো গাইস, এখানে কিন্তু যে লাইনগুলো করা আছে সেটা দেখে আপনারা ঘাবড়াবেন না। এটা বুঝলে একদম সহজ, না বুঝলে একটু কঠিন লাগে আর কি। গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে 6 পিন বোর্ডটা আছে সেটার কয়টা গাঁট আছে দেখাচ্ছি। একটা গাঁট আছে, দুটো, তিনটা, চারটা। চারটা ঘাট কিন্তু এখানে আছে। এই বোর্ডটা 4টি ঘাট আছে। 4টি ঘাটটার কি কি কাজ সেটা বলবো, এবং কি কোন দুটি ঘাটে আপনার লাইন করবেন সেটাও বলবো। তো এই 4টি ঘাটের মধ্যে যে মেন হচ্ছে আমাদের 2টি ঘাট, আর 2টি ঘাটের ওয়ারিং না করলেও চলে। হ্যাঁ, তো গাইস, এখানে দেখুন যে এখানে এন লেখা আছে। এন এন মানে হচ্ছে নিউট্রাল। পরে এখানে আরেকটি আছে এল, এল মানে ফেজ। এখানে আরেকটি আছে গ্রাউন্ডের চিহ্ন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রাউন্ডের। তো এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, যেটা মাটি থেকে যে লাইনটা আসে সেই মাটির লাইনটা আর কি গ্রাউন্ডের আর্থিংয়ের। আর এটা হচ্ছে L1, এটা হচ্ছে L1। L1 হচ্ছে আমাদের সুইচের লাইনটা আর কি। তো L1 যে লাইনটি আছে এখানে, আরেকটা হচ্ছে L, আরেকটা হচ্ছে N। তো আপনারা বেশিরভাগ সময় কনফিউশন হয়ে যান যে আপনারা L1 এ লাগাবেন না L এ লাগাবেন, আর L1 এ কি ফেস হবে না N এ ফেস হবে বা L এ ফেস হবে, এই তিনটা থেকে আপনারা অনেকে ঘাবড়িয়ে যান। তো যারা এরকম ঘাবড়িয়ে যান তাদের জন্য ভিডিওটি, আর যারা বুঝেন তো তারা তো বুঝেনি, তারা ভিডিওটি না দেখলেও চলবে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে যে L1 হচ্ছে আমাদের সুইচের লাইন। ভবিষ্যৎবশত যদি এই সুইচটা পুড়ে যায়, তাহলে কিন্তু আমরা চাইলে এখানকার লাইনটা বাদ দিয়ে ডাইরেক্ট আমরা এল এ দিতে পারি, যার জন্য এই অপশনটি রাখছে। এল অপশনটা রাখছে। অনেক সময় এই সুইচগুলো অতিরিক্ত লোডের কারণে পুড়ে যায়, যার কারণে বোর্ডগুলো বাদ হয়ে যায়, একদম বাদ হয়ে যায়, যাতে পুরনো আবার ব্যবহার করা যায়। যার কারণে আবার এটা L1 শুধু L এ লাগালেই হবে। তো গাইস, এখানে আমাদের যে দুটি ফেস্তা দেখতে পাচ্ছেন, একটা ফেস্তা এখান থেকে লাইন নিয়ে আমরা মেন সুইচ বোর্ডের পাওয়ার দিয়েছি। তো আমি যে আগের ভিডিওতে দিয়েছিলাম যে সুইচ বোর্ডের পাওয়ার যেটা কমনে দিতে হয়, এখান থেকে আর কি একটা লাইন শর্ট করে দিয়ে একটি সুইচ লাইনের লাইন দিয়েছি। চাইলে কিন্তু
এখানে না দিয়ে আমি চাইলে কিন্তু তারটা এখান থেকে কেটে দিলেও কিন্তু পারতাম। আমি তারটা কাটিনি, জাস্ট এখান থেকে শর্ট করে দিয়েছি। তো এখানে আপনি একটা তারের হিসাব করুন। তো একটা তার হচ্ছে এখান থেকে জাস্ট ফেসতে নিয়ে যাওয়া এটার মধ্যে। তো গাইস একটা যে ফেস যেটার মধ্যে এরকম বাতি জ্বলবে, আপনারা টেস্টার মারলে দেখবেন যে এরকম বাতি জ্বলবে টেস্টারে, নিয়ন টেস্টারে এরকম বাতি জ্বলবে। যেটার বাতি জ্বলে সেটা হচ্ছে ফেস, আর যেটার বাতি জ্বলবে না টেস্টারের মাথায় যে এরকম এখানে যে বাতিটা জ্বলতেছে নিউট্রালে কিন্তু সে বাতিটা জ্বলবে না। দেখেন নিউট্রালে কিন্তু সে বাতিটা জ্বলবে না। যদি যেটা বাতি না জ্বলে সেটা হলো এনে দিবেন। সবসময় মনে রাখবেন যে কোনো মডেলের সুইচ হোক না কেন বা সকেট থাক না কেন, যে কোনো মডেলের সকেট থাক না কেন, যদি এন থাকে, যদি এখানে এন থাকে লেখা, এন থাকলে সেখানে চোখ বুঝে ওখানে এমই বসাবেন, মানে নিউট্রালই বসাবেন। যেটার মধ্যে কারেন্ট থাকে না সেটাই কিন্তু নিউট্রাল, সেই নিউট্রালটাই কিন্তু ওই এন্ডার ভিতরে বসাতে হয়। যদি আপনারা এটা যদি ফেসে লাগান, L1-এ লাগান বা শুধু L-এ লাগান, আপনি L-এ দিলেন আর এখানে L1-এ দিলেন, পরবর্তীতে সুইচ দিলেন, এখানে কিন্তু দিন করে ব্রাস্ট হয়ে যাবে। কারণ এখানকার যে সুইচটা এই মাথাটা আর হচ্ছে এই যে L মাথাটা, এই দুটো কিন্তু একই, এই দুটো একই লাইন। আপনার হচ্ছে এই দুটো যদি এখানে সুইচ দিলে আর কি এখানে লাইন আসবে, নাহলে আসবে না। দেখেন এখানে কিন্তু লাইন নাই। আমি যদি নিচে সুইচ দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু এবার লাইন আসবে, দেখছেন এখন কিন্তু লাইন আসছে। আবার সুইচ অফ করে দিই, দেখুন এখন কিন্তু লাইন নাই। তো গাইস আমি জাস্ট এটা আপনাকে বোঝাচ্ছি যে কখনোই L-এ লাইন দিবেন না নিউট্রাল, বা L1-এর যদি আপনি ফেজ দেন, L1-এ যদি ফেজ দেন তাহলে অবশ্যই N-এ দিতে হবে, আর N-এ আপনার নিউট্রাল দিতেই হবে। আর হচ্ছে যে L1 এই কারণেই রাখছে যাতে করে যে সুইচটা নষ্ট হয়ে গেলে পরবর্তী যাতে এখানে ডাইরেক্ট দিয়ে চালান যায়। আর আপনার যদি সুইচের প্রয়োজন না থাকে তাহলে আপনি সরাসরি এখানে একটা ফেজ আর এখানে একটা নিউট্রাল দিলেই কিন্তু চলবে। তো গাইস এখানে যদি আপনার লাইনটা উল্টাপাল্টা করলেন, যে অনেকে বুঝতে পারেন বা ভাবতে পারেন যে এখানে যদি আমি নিউট্রাল দিই আর ফেসটা যদি এনে দিই তাহলে কী হবে। হ্যাঁ, তাহলেও কিন্তু চলবে। তাহলে কিন্তু সমস্যাটা কী হবে আমি বলে দিচ্ছি। তো সমস্যাটা হবে গিয়ে হচ্ছে, আপনি যদি কোনো এই সকেটটা ধারা যদি আপনার ফ্রিজ চালান বা যে কোনো জিনিসই চালান না কেন, তাহলে কিন্তু ফ্রিজটা সম্পূর্ণরূপে কারেন্ট হয়ে যায়। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আমার ফ্রিজটাতে লাইন দিয়েছি নতুন ফ্রিজে, তারপরেও পুরো ফ্রিজটা কারেন্ট হয়ে রয়েছে। তো সেটা কি কারণ? সেটার কারণ হচ্ছে এখানকার যে পাওয়ার কম্বাইন্ড বোর্ডটা আপনাদের ওয়ারিংয়ে ভুল হয়। আপনারা L দেন N-এ, N দেন L-এ, মানে নিউট্রাল দেন ফেসে, ফেস দেন নিউট্রালে। তো এই যে নিউট্রালের তারটা আছে সেটা যদি আপনি L-এ দেন, আর L-এর তারটা মানে কি ফেস তারটা যদি আপনারা নিউট্রালে দেন, তাহলে কিন্তু এই যে ঘটনাগুলো বেশিরভাগ ঘটে থাকে, যার কারণে ফ্রিজে শর্ট করে ধরলেই। তো এইরকম ভুল আপনারা করবেন না, সবসময় সচেতন থাকবেন। এবং কি যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, তা আমি আবারও আপনাদেরকে বুঝাই দিব। আর গাইস যদি আপনারা কারেন্টকে ভয় পান তাহলে অবশ্যই এগুলো রিস্ক নেবেন না, আপনারা একটা টেকনিশিয়ান দ্বারা কাজ করবেন। আর আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটাই 100% সঠিক ওয়ারিং। আপনারা নিশ্চিন্তে এইভাবে লাগাই দিয়ে আপনার ফ্রিজের লাইন দিবেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার শর্ট লাগবে না, বা 100% এটা ওয়ারিং মানে সঠিক হবে। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে RAC টুডে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।